পবিত্র মাহে রমজান মানব জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। রহমত, বরকত, মাগফিরাত, অমীয় বাণী নিয়ে আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছেন। টার্গেটটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজান আমাদের জন্য খরচ করেছেন আমাদের কল্যাণের জন্যই। এই সিয়াম পূর্ববর্তীদের উপরও ফরজ ছিল। আল্লাহ পাকের টার্গেট হচ্ছে মুত্তাকি বানাবেন, পরহেজগার বানাবেন, একজন ভালো মানুষ বলতে যা বোঝায় সেটি বানাবেন। এখন কেন এই মাসটিতে সিয়াম আমাদেরকে দিলেন বা এত বরকত হলো? এক নম্বর মূলত কারণ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন, আর সেই জন্য আল্লাহ বলছেন এই মাস কোরআন নাজিলের কারণে এত বরকতের হয়ে গেল, সুতরাং তোমরা যে এই মাসটি পাবে সেজন্য পুরো মাসটাই সিয়াম সাধনা করেন। আল্লাহ পাকের টার্গেট হলো মুত্তাকি বানানো। তাকওয়াটা হচ্ছে সতর্কতার সাথে পথ চলা। যেমন একটি রাস্তা দিয়ে আমি পথ চলবো, ডানে বামে কাঁটা, নিচে কাদা, কিন্তু পথিক এত সতর্কতার সাথে চলবেন যে তাকে কাদাও ভরবে না, কাঁটাও স্পর্শ করবে না। ঠিক অনুরূপভাবে এই সমাজে অনেক অপরাধ রয়েছে। এই অপরাধযুক্ত সমাজের ভিতরেই তাকওয়াবান মানুষের নৈতিকতা হবে এরকম যে তিনি এই সমাজেরই মানুষ হবেন, কিন্তু তার গুণাবলীর কারণে সে কোনো অন্যায়ের সাথে যুক্ত হবে না, স্পর্শ করবে না। তাকওয়াবান বানাবেন তিনটি কারণে। একটি হলো আমাদের নিজেদের কল্যাণের জন্য। আল্লাহ পাক তার বান্দাকে খুব বেশি ভালোবাসেন। লাকাদ কাররামনা বানি আদামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে খুব সম্মানিত করে সৃষ্টি করেছেন। তো এই সম্মানিত ব্যক্তিরা যেন উপকৃত হয়, সম্মানিত হয়, এই জন্য কোরআনটা তাকওয়াবানদের জন্য। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে মাসে কোরআন নাজিল হলো সেই মাসে পরিপূর্ণ সিয়াম সাধনার মাধ্যমে বান্দা যেন কোরআনের সাথে সম্পর্কটা যুক্ত করতে পারে, তারই কল্যাণের কারণে। কারণ এই কিতাবটা মুত্তাকিনদের জন্য। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যে সুন্দর জান্নাত সাজিয়ে রেখেছেন, এই জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি মুত্তাকিনদের জন্য সাজিয়ে রাখছি। আর মুত্তাকি তারাই হতে পারে, মুত্তাকি হওয়ার সহজ পথ এবং মাধ্যম আল্লাহ পাক এই মাহে রমজানের মাধ্যমেই এটা করেছেন। রমজান মাসে যখন চাঁদ উঠেছিল তখন থেকে এই শয়তান বন্দি, জাহান্নাম বন্দি বন্ধ, জান্নাতের উন্মুক্ত পরিবেশ খুলে দিয়েছেন, যাতে করে বান্দায় আমলের মৌসুমে বেশি বেশি করে আমল করে প্রকৃত পক্ষে তাকওয়াবান হতে পারেন। আল্লাহ পাক সেজন্যই দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন বান্দার হয় সেজন্য দয়া করে নিয়ামতটা দিয়েছেন। এখন আমরা যদি পবিত্র সিয়াম সাধনা পালন করতে পারি তাহলে আমাদের আত্মসংযম হয়, আত্মার পরিশুদ্ধিত হয়। আমাদের সবচাইতে বেশি হলো ধৈর্য ধরতে জানি কম। এই যে দেখেন রমজান মাসে শয়তান বন্দির পরেও আমরা দেখতেছি কোথাও ধর্ষণ হচ্ছে, কোথাও খুন হচ্ছে। এগুলি লোভে, অহংকারে এবং রাগের বশিত হয়। কিন্তু মাহে রমজান মানুষকে সংযত করে যাতে করে সে ধৈর্যশীল হয়। কারণ আমরা সকলে জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যের সাথে আছেন। আবার বেশি ধৈর্য ধরে এই সিয়ামের রোজার তাৎপর্যকে যথাযথভাবে পালন করতে পারলে আমরা যে মুত্তাকি হব, আল্লাহ তাআলা সেখানে বলছেন ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তাহলে মাহে রমজান আত্মসংযমী করে, একটি বান্দাকে পরিশুদ্ধ করে, মানুষের ভিতরে সহানুভূতি সৃষ্টি করে, গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। একজন মানুষ ক্ষুধার্ত থাকলে যে কী কষ্ট, এটা তো সিয়ামের মাধ্যমে বোঝা যায়। আল্লাহ পাক সেই ধৈর্যের ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু এই ট্রেনিং দেওয়ার জন্য এবং মানুষের জন্য এই নীতিতে ফিরে আসার জন্য মূলত আল্লাহ পাক আমাদেরকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আধ্যাত্মিক সকল উন্নতি সাধনের জন্য আল্লাহ পাক মাহে রমজান দিয়ে বান্দাবান্দিকে প্রশিক্ষণ করে একজন যোগ্য আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য যা কোয়ালিটি, তাকওয়াবান হওয়ার জন্য সেই কোয়ালিটিগুলি দান করার জন্য আল্লাহ মাহে রমজান দিয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা সবচেয়ে বড় পুরস্কার ঘোষণা করেছেন, কোনো নির্দিষ্ট করে নয়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধু আমার জন্য, আর এর পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ, কত পুরস্কার আল্লাহ পাক দিয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, পবিত্র মাহে রমজান শুধু ইসলামের দৃষ্টিভঙ্গিতে নয়, এটা আপনার আমার কল্যাণের জন্যই। আমি যদি সিয়াম পালন করি তাহলে অনেকেই বলে থাকেন, ওসিলা খুঁজে থাকেন, আমার ডায়াবেটিস আছে, আমার ইনসুলিন নেওয়া দরকার, আমার ইনজেকশন করা দরকার, আমার স্যালাইন নেওয়া দরকার, আমার গ্যাস হয়ে যায়, এগুলি করলে করব। আসলে কোরআনটাই হলো বিজ্ঞান। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ডাক্তারেরা বিজ্ঞানকে গবেষণা করে আজকে বলছে আসলে পবিত্র মাহে রমজান রাখার মাধ্যমেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। এখানে উচ্চ রক্তচাপ এটাকে নিয়ন্ত্রণ করা যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়, এমনকি মানসিক শক্তিও বৃদ্ধি পেয়ে যায়।
তাহলে মনের বলটাই হলো বড় বল। মনের বল যদি থাকে তাহলে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। একজন 70-60 বছরের মানুষের যদি মনের তৃপ্তি বল থাকে তাহলে উনি অনেক কাজ করতে পারেন। আর মানসিকভাবে ভেঙে পড়লে 14-15 বছরের ছেলেরাও কিছু করতে পারবে না। তাহলে মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য পবিত্র সিয়াম মাহে রমজানের রোজা অত্যন্ত কার্যকরী এবং সকল রোগ প্রতিরোধ ক্ষমতাকে কার্যকরী করার জন্য, এমনকি দেহের যতগুলি কোষ আছে সমস্ত এই কোষগুলি কিন্তু সুস্থ রাখে একটি ইবাদতের মাধ্যমে, সেটি হলো মাহে রমজান। সুতরাং বিজ্ঞানের দৃষ্টিতে আমরা যাচ্ছি, আসেন এবার হাদিসের দৃষ্টিতে। একজন মানুষ যদি সিয়াম পালন করে তাহলে মুখে দুর্গন্ধ হয়। এটা যদি অপরিষ্কারের দুর্গন্ধ নয়, রোজা রাখার জন্য যদি দুর্গন্ধ হয়, তাহলে তার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া করতে থাকে এবং এই দুর্গন্ধ নিয়ে তারা খুশি হয়ে বলে যে এটা মিশকাম্বরের চাইতে সুগন্ধ, সুবহানাল্লাহ। এবং যারা এই রোজাদার নর এবং নারীর এই গন্ধটা শুনতে পান, এই ফেরেশতারা জান্নাতে গিয়ে যারা জান্নাত সুসজ্জিত করছে তাদের মাধ্যমে আল্লাহ পাক বলেন, এই আমার বান্দা বান্দীদের জন্য জান্নাত সুসজ্জিত করো। আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফি আনিল আব, নবীজি বলেছেন সিয়াম কেউ যদি ঈমান এবং ইহতিসাবের সাথে রাখেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, নবীজি বলেছেন যে ঈমান এবং ইহতিসাবের সাথে একটি সিয়াম পালন করবে, আল্লাহ তার গুনাহ খাতা সব মাফ করে দিবেন। আর একটা কবুল হয়ে গেলে তার জন্য আল্লাহ নিজে বলতে থাকেন, এই জান্নাতের ফেরেশতারা আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতকে সুসজ্জিত করো, আরও সুসজ্জিত করো, যত সুন্দর করতে পারো, আমি তাদের প্রতি খুশি। আমি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি সত্যের যে সর্বোচ্চ জায়গা, ইফতারের 10 মিনিট আগে দাদারকে বলা হয় তোমাকে 10,000 টাকা দেবো, নাহলে গুলি। লোভ বা ভয় দেখালো সে আল্লাহর হুকুম ছাড়া কি করবে না, ইফতার করবে না। আল্লাহ তাআলা খুশি হয়ে সেই জন্য বলবেন যে আমার বান্দা আমার ইবাদত করেছে, আমার দায়িত্ব হলো তাকে জান্নাতে পৌঁছে দেবো, সুতরাং জান্নাত আরও সুসজ্জিত করে সাজাও। এরপরে যদি আমি না করি, উপকার তো পেলাম, দুনিয়াতেও দুইটা খুশি, একটা ইফতারের সময় তৃপ্তি হয়, আরেকটা হলো রোজাদারেরা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যাবে। আর রাইয়ান নামক ভিআইপি দরজা দিয়ে যারা যাবেন তারা সামনে বসবে, সামনে থেকে সরাসরি আল্লাহর দিদারে ধন্য হবে, সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করলে জান্নাতে যাওয়া যাচ্ছে, সামাজিক উপকার হচ্ছে, অর্থনৈতিক উপকার হচ্ছে। আমরা সিয়াম পালন করে যদি 1 টাকা দান করি তাহলে 7 থেকে 70,000 টাকা দান করা পর্যন্ত সওয়াব পাচ্ছি। এই মাসে আমরা যাকাত আদায় করে থাকি, ফিতরা আদায় করে থাকি, আপনারা করবেন। এগুলি করলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হলো, শুদ্ধি হলো, পরিশুদ্ধতা হলো। তাহলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো, পরিশুদ্ধতা হলো এবং আমাদের শারীরিক দৈহিক এই আত্মশুদ্ধিও তো হলো রমজানের মাধ্যমে। যদি না করি, যেহেতু এটা আল্লাহ পাকের নির্দেশ এবং লিখিতভাবে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা মানে লিখিত, লিখিতভাবে হওয়ার কারণে এটা হলো ফরজ। আর যে ব্যক্তি ফরজ তরক করবে মানে ইচ্ছে করে একটা রোজা নষ্ট করে দিবে শুধুমাত্র মুসাফির হালতে এবং অসুস্থতা অবস্থায়, সেই সর্বোচ্চ অসুস্থতা যেটা আমরা জানি যে এটা থাকলে ক্ষতি হবে, আল্লাহ পাক তাদের জন্য ছাড় দিয়েছেন। কিন্তু এই দুটি কারণ ব্যতীত কেউ যদি ইচ্ছে করে রোজা ছেড়ে দেয় বিভিন্ন ওসিলা খুঁজে, তাহলে এটা কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ যদি হয় তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আরেকটা হলো কেউ যদি কুফরি করে, নামাজ ছেড়ে দেয়, রোজা ইচ্ছে করে ছেড়ে দেয়, তাকে হত্যা করার জন্য বিধান আল্লাহ দিয়েছেন, মানে কত শক্তিশালী বিধান। আরেকটা হচ্ছে যে সে যে মুসলিম, এটাই সন্দেহযুক্ত হয়ে যায় যে একজন মুসলমান রোজা করবে না, কেমন কথা হয়। আমরা দেখি রাস্তার ধারে ধারে দোকানপাটে পর্দা দেওয়া আছে, পর্দার ভিতরে মুসলমানের কাছে, আর এই পর্দাটা তো হিন্দুরা করবে, অমুসলিমেরা করবে। কিন্তু যাদের উপরে রোজা ফরজ তারা পর্দা করে বা কোনো জায়গায় তো খেতে পারবে না। তাহলে এমনটি যারা করে তারা মুসলমান হিসেবেই তাদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়। আরেকটা হলো জাহান্নামের ভয়াবহ শাস্তি হবে। এই জন্য একদিকে জাহান্নামের শাস্তি, অন্যদিকে মুসলমান না অমুসলিম সেটা পার্থক্য চিহ্ন করা যায় না। আরেকটা কুফরির একটা বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, এটা অস্বীকার করা বলে, এর জন্য জাহান্নামে চলে যাবে। এজন্য আমি আপনাদের মাধ্যমে, এই স্টুডিওর মাধ্যমে দেশবাসী এবং পৃথিবীর মুসলমান ভাই বোনদেরকে জানাতে চাই, আমরা ইচ্ছে করে রোজাটা নষ্ট করবো না, বরং করলে আমার শারীরিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, রাজনৈতিক উন্নতি এবং পারিপার্শ্বিক আমার শরীরের উন্নতি, পরকালের উন্নতি, কোরআনটা আমার হয়ে যাবে, কোরআনটা সাফায়াত করে জান্নাতে নিয়ে চলে যাবে। আসুন কোরআন নাজিলের মাসে কোরআনের রঙে নিজেকে রঙিন করি। আর সিবাগতাল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ রঙে রঙিন হও। আমরা কোরআনের জন্য যেহেতু এত মর্যাদা, সুতরাং ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআন সম্মানিত কিতাব, কোরআনকে যে ধারণ করছে তার সম্মান বেড়ে গেছে। কোরআন এ মাসে নাজিল হলো বলে মাসের মর্যাদা বাড়লো। কোরআন যেখানে নাজিল হয়েছে মক্কায়, তার মর্যাদা বেড়ে গেছে। কোরআন জেনে নিয়ে আসছেন জিবরাইল আমিন, তার মর্যাদা সবচেয়ে বেশি। যার কাছে কোরআন এসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা বেশি। সুতরাং প্রমাণ করে কোরআনের সাথে যে সম্পর্ক বড়, তার মর্যাদাও আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। অতএব আসুন আমরা আবেদন করছি, সিয়াম পালন করুন এবং কোরআন নাজিলের মাসে কোরআন পড়ুন, কোরআন বুঝুন।
আল কোরআনের আলোকে জীবন এবং সমাজ গড়ুন, এই আহ্বান আপনাদের জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।